পরিবার এখন তো সে তো বিয়ে মানে বিয়ে দিয়ে চুকে গেছে। সে মানে জামাই যদি কথা না শোনে তাহলে খুব বেশি পারবে যে মেয়েকে নিয়ে যেতে, যে ঠিক আছে তুমি যদি সংসার করতে না পারো তাহলে তোমার তোমার এখানে সংসার করার দরকার, তুমি ডিভোর্স দিয়ে চলে আসো। এটাই তো পারবে। ফ্যামিলি নিয়ে বসলাম, শুনলো, হইলো, কিন্তু 3 দিন পর আবার হইলো। এতে লাভ কি হবে? লাভ কি হয়েছে? কারণ ও যদি ওর গার্ডিয়ান কেউ ভয় পাইতো, সম্মান করতো, তাহলে তো ও এরকম করতে পারতো না, এরকম কখনোই করতে পারতো না। আবার সে আমাকে মেসেঞ্জারে লিখতেছে আমি মিথ্যুক, আমি তুমি মিথ্যুক, তুমি আমাকে পারমিশন দিছিলা, তুমি আজকে আবার স্ট্যাটাস দিছো, তুমি করতেছো, আমি তোমার সাথে সংসার করব না, তুমি কি কালকে জনসম্মুখে তোমাকে আমি ডিভোর্স দিব। দাও ভাই, আমি এটা ভয় পাই না। তুমি কাকে ভয় দেখাচ্ছ? এটা তো অনেক আগেই হওয়ার কথা ছিল। যখন ওই সময় যখন বড় রকমের ঝগড়া হলো, লাইভ টাইপ করলাম যখন, তখনই তো আমাদের ডিভোর্সের কথা। তখন তাহলে আমার ডিরেক্টরকে ধইরা, আমার পরিবারকে বইলা, আমাকে বইলা, কেন আবার সব ঠিকঠাক করলা? হ্যাঁ, তখন কেন আমাকে বুঝাইলা যে আমি আর কখনো এটা করবো না? আমাকে কেন তুমি বিশ্বাস দেওয়াইলা যে আমি আর কখনো এরকম করবো না, আর কখনো ভুল হবে না? তোমার যা ভুল বোঝাবুঝি ছিল সেগুলো আমি ক্লিয়ার করে দিলাম, এগুলো কেন বলছিলা? আমি তো তোমার সেই কথার উপর ডিপেন্ড করে আবার নতুন করে শুরু করছিলাম। এই যে আজান দিচ্ছে, আমি একটা কথা বলি আদি, তুমি অবশ্যই আমার লাইভ দেখতেছো বা পরে দেখবা। আমি বিয়ের আগে কে কেমন ছিল এটা নিয়ে আমার হেডেক না, তুমি কেমন ছিলে, আমি কেমন ছিলাম, আমরা কেউ ধোয়া তুলসী পাতা না। কিন্তু আমি সত্যি সত্যি মন দিয়ে সংসারটা করতে চাইছিলাম, সত্যি সত্যি মন দিয়ে, কারণ আমাদের বয়স, যেমন আমার বয়স এখন 35, তোমার বয়স অবশ্যই আমার থেকে 3 বছরের বেশি, তোমার বড় হলে তোমার 6, 7, 8, 38। তো আমাদের কারোরই এখন ফাজলাম করার বয়স না। তুমি বলো আমি চাপ নিতে পারি না, তোমার চাপটাও শিখতে হবে ভাই। তুমি এখন ছোট বাচ্চা না, বাচ্চার বাবা হতে যাচ্ছ, তোমার চাপ নেওয়া শিখতে হবে। তুমি চাপ নিতে পারো না কেন? তোমার আর কোনো পুরুষ নাই পৃথিবীতে যে তারা সংসার চালাচ্ছে, আবার বউকেও দেখাশোনা করতেছে, আবার বাচ্চা মেনটেন করতেছে। তুমি একটুখানি মাথায় চাপ আছে, তুমি পাগল হয়ে যাও। তুমি তোমার খাওয়া দাওয়া বন্ধ, তোমার গোসল বন্ধ, তোমার আমার সঙ্গে কথা বলা বন্ধ, তুমি ঠিক মতো তোমার লাইফ লিড করতে পারো না। তোমাকে এগুলো মেনটেন করতে হবে। পৃথিবীতে তুমি একটা পুরুষ না, একটা স্বামী না, মানে একজন বাবা না যে টাকা ইনকাম করার সাথে সাথে সে সংসার ভালো করে সামলাচ্ছে, তার বউকে টেক কেয়ার করতেছে, সে পুরা পরিবারকে ভালোভাবে দেখতেছে। তুমি যদি বাহিরে কাজ করতে চাও, বাহিরের টেনশন, নাটকের টেনশন, নাটক মানে কি বলে, প্রডিউসারের টেনশন, তোমার নাটক অনিয়ার দেওয়ার টেনশন, তোমার গল্প হবার টেনশন, মানে এগুলা টেনশন তুমি নিতে পারো না। নিলে তুমি হ্যাং হয়ে যাও, তখন আমি তোমার লাইফ থেকে, সংসার তোমার লাইফ থেকে মাইনাস হয়ে যাও। তখন তোমার যে একটা বউ আছে, তোমার যে একটা অসুস্থ মানুষ আছে, তোমার এটা তুমি ভুলে যাও। তুমি একটা স্বার্থপর পুরুষ। আমি তোমাকে বলছিলাম যে আমি বাসায় অলস হয়ে পড়ে থাকবো না যতদিন না পর্যন্ত আমার বেবি বাম দেখা যাচ্ছে, ততদিন পর্যন্ত আমি শুটিং করি টুকটুক করে করি। তুমি শুটিং এ গেলে ডিরেক্টর হয়ে যাও, তখন তুমি আর স্বামী থাকো না।
আচরণগুলো আমি আমি এখন আমি কোনোদিন ভুলবো না আদি, কখনো ভুলবো না। সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা মানে দুপুরে যে আমি খাই নাই তুমি এটা ভুলে যাও, এটা আমি আজীবন মনে রাখবো। যে আমি যখন সুস্থ ছিলাম, যখন আমি সিঙ্গেল ছিলাম, তখন মানে মা হওয়ার আগের ঘটনা বলতেছি, তখন আমি রাত 8টার দিকে, সন্ধ্যার দিকে, মাগরিবের নামাজের পরে আমরা লাঞ্চ করছি, এরকমও দিন গেছে। কোনোদিন খাবার নিয়ে আমার কোনো কথা ছিল না, আমরা সবাই মিলেই করছি। কিন্তু তোমার এটা টেক কেয়ার করা উচিত ছিল যে ওর এখন বারবার খিদা লাগে, ওর খারাপ লাগে, ওর একটু খাইলে একটু মানে বসতে ইচ্ছা করে বা একটু শুইতে ইচ্ছা করে। এটা আমি স্বামী দেখবো নাকি আর কেউ দেখবে? এটা চাইলে তুমি রাগ করতো আমার উপরে, তুমি বলতো আমার লস হয়ে যাচ্ছে, আমি আমি এই লড়ে আমি লাভ করতে পারলাম না, আমার টাকা উদ্ধার হলো না, আমার এতটুকু টাকা লস হয়ে গেল। তারপর আমি বলছিলাম ঠিক আছে, তাহলে আমাকে নিয়ে কাজ করতে হবে না, আমাকে নিয়ে কাজ করতে হবে না, আমি তো আমাকে নিয়ে কাজ করলে তোমার তো প্রোডাকশনের লস হয়ে যাচ্ছে, তাহলে তুমি অন্য আর্টিস্ট নিয়ে কাজ করো, আমি লাগলে পরে যখন সুস্থ হব তখন বাবু হওয়ার পরে আবার সুস্থ ইয়েতে কাজ করব। তবে বাসায় বসে থাকলে তো আমি একটা কাজের মানুষ যদি হুট করে বাসায় বসে থাকে, শুয়ে বসে থাকে, তখন সে তো ডিপ্রেশনে পড়ে যাবে। তা আমি তুমি যখন শুটিং করবা, আমি তোমার শুটিংয়ে ওখানে গিয়ে হয়তো ঘুরবো, বেড়াবো, দেখবো, বসে থাকবো। তুমি শুটিং করলা, অন্য আর্টিস্টের শুটিং করলা, ব্যাপার না। সে আমাকে বলে যে তুমি অযথাই শুটিংয়ে গিয়ে ঝগড়া করবা, অন্য আর্টিস্টকে নিয়ে সন্দেহ করবা, বাজে কথা বল, তার থেকে তুমি শুটিং করো। আমি আজাইরা কেন ঝগড়া করবো? আমি কি পাগল? তুমি যদি ঝগড়া করার কোনো কাজ না করো, তাহলে আমি আজাইরা আমি তো মানে কোনো আর্টিস্ট নিয়ে অযথা ঝগড়া আমি কেন করবো? আমার তো চাওয়া খুব বেশি ছিল না আদি। আমি যদি দেখতাম যে হ্যাঁ তুমি আসলেই কাজ করতেছো, তুমি যদি সারা রাত্রে নাও আসো, এখানে আমার দুঃখ পাওয়ার কোনো কিচ্ছু নাই। যে হ্যাঁ আমার স্বামী কাজ করতেছে সংসারের জন্য, সে মানে চেষ্টা করতেছে, সে মানে ইয়ে করতেছে, এখানে আমি 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 অ্যাপ্রিসিয়েট করি তোমাকে। আমি তোমাকে ফোন দিয়ে ডিস্টার্বও করি না, একটা বারও ফোন দেই না। কিন্তু তোমার তো একটা ফোন দিয়ে আগের কথা বাদ, এখন তো তোমার কিছুক্ষণ পর পর ফোন দিয়ে খবর নেওয়া উচিত যে আমি ঠিক আছে কিনা। এইটা করলে তো সান্ত্বনা পাইতাম যে হ্যাঁ ও কাজে থাকলে কি হয়েছে, ও যেখানেই থাক আমার খবর তো নিছে। আমি সেদিন ওকে হাসতে হাসতে বলতেছিলাম যে আমার এই সময়ে একটু হাসি খুশি থাকা দরকার, একটু টেনশন ফ্রি থাকা দরকার। আর এখন আমাদের টেনশনই ফুরোচ্ছে না, একটা না একটা বিপদ, একটা না একটা প্রবলেম লেগেই আছে। যখন অভিমান করে কিছু বলি যে দেখো আমার তো অনেক কিছু মনে থাকে না, আমাকে একটু সময় মতো আমাকে একটু খাওয়ায়, ওষুধ খাওয়ায়ও, তখন হয়তো বা 1-2 দিন 3 দিন 4 দিন ঠিকঠাক মতো খাওয়ায়, মানে ইয়ে করে আমাকে প্রেশার ক্রিয়েট করে, এই ওষুধ খাও, এই এখন খাবার খাও। বাকি দিনগুলো মানে যেটা আমি আমি মানে চাই বা প্রত্যেকটা ওয়াইফ চাই যে তার স্বামী এখানে টেক কেয়ার করার কে আছে? আমার এতটুকু আমি টেক কেয়ার ডিজার্ভ করি নাকি?
এতটুকু আমি চাইতেই পারি তোমার কাছে যে হ্যাঁ আমার খেতে ইচ্ছা করতেছে না বা আমার উঠতে ইচ্ছা করতেছে, তুমি একটু এসে আমাকে খাওয়াই দিবা বা বলবা তখন একটু খাও। তুমি তো এগুলো কখনোই আমার জন্য করো না। আগের কথা আগে আগে তো কখনোই করতে চাইতা না বা করো নাই। অভিমান করলে একটু নাটক করে একটু করতা, সেটা আলাদা বিষয়, কিন্তু কখনোই আমি দেখি নাই তোমার আমার জন্য সিম্প্যাথি তোমার ভিতরে আছে। এখন তো ওই যে যখন একটু খোটা দেই, একটু অভিমান করে বলি, তখন তুমি করো, তাছাড়া তুমি কখনোই করো নাই। এগুলো আমি আমার ভিতরে না আসলে কি বলবো, আমার ভিতরে এমন ভাবে জমে আছে, তোমাকে অনেকবার বলছি, বাট তুমি কখনো ঠিক হও না। তুমি ওই যে একদিন দুদিন ঠিক থাকো, পরে আবার যেন কি হয়ে যাও, বলো যে আমি অনেক চাপে আছি, আমার অনেক কিছু মাথায় থাকে না, আমাকে বলো কি করতে হবে। আমার বলতে হবে, তোমার চোখ নাই, তোমার জ্ঞান নেই, তোমার কমন সেন্স নাই যে আমার কি করতে হবে অ্যাজ এ হাজবেন্ড, আমার কি করা উচিত।